তেলুক চেম্পেদাক মালয়েশিয়ার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এই বীচটি মালয়েশিয়ার কোয়ান্টাং শহরের পাহাং রাজ্যে অবস্থিত। বীচটি মালয়েশিয়ার খুব জনপ্রিয় একটি বীচ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পোস্ট হয় এই বীচের ছবি দিয়ে। চেম্পেদাক নামক একটি স্থানীয় ফল, যা দেখতে কাঁঠালের মতো, খুবই সুস্বাদু এবং সুমিষ্ট, সেই ফল থেকেই এই বীচের নাম হয় চেম্পেদাক। এই বীচের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বড় বড় গ্রানাইট পাথর, যা ঢেউয়ের সংঘর্ষে এক অপরূপ দৃশ্যের এবং শব্দের সৃষ্টি হয়। এই দ্বীপের পানি এতটাই স্বচ্ছ যে পাহাড়ে দাঁড়িয়ে আপনি জলের ভিতরে মাছ, কাঁকড়া এবং ছোট ছোট জলজ প্রাণীদের চলাচলও দেখতে পাবেন। এই সৈকতের পাশে কাঠের তৈরি একটি হাঁটার পথ আছে, যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির মাঝে। মাঝে মাঝে সেখানে দেখবেন বানররাও দৌড়াদৌড়ি করছে। এই বিচে প্রচুর পরিমাণ বানর দেখা যায়, এতই বানর যে মাঝে মধ্যে পর্যটকদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও দৌড় দেয়। এই দ্বীপের বালিতে রয়েছে চৌম্বকীয় খনিজ, যা অত্যন্ত মূল্যবান। এই দ্বীপের দক্ষিণ দিকে একটু হেঁটে গেলে একটি দ্বীপের দেখা পাওয়া যায়, যা জোয়ারের সময় আলাদা হয়ে যায়, তাই একে গোপন দ্বীপও বলা হয়। সত্যি ছবির মতো সুন্দর এই সমুদ্র। এই সমুদ্রের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর তথ্য। চলুন জানা যাক। সুন্দর নীল জলরাশি, বালুকাময় এক সমুদ্র পাড়, বিশাল বিশাল গ্রানাইটের পাথর, এর সকল কিছুর পিছনেও লুকিয়ে আছে ভয়ঙ্কর জিনিস। রাত হলেই এই সমুদ্রের বিচে নাকি ছায়া মানবের ঘোরাঘুরি দেখা যায়। প্রায়ই গভীর রাতে নাকি বাতাসে বাঁচাও বাঁচাও বলে শব্দ ভেসে আসে। শান্ত মানবশূন্য বিচে রাতের বেলায় হঠাৎ করে বানর খুব জোরে চিল্লাচিল্লি করে, এতটাই জোরে যেন কেউ তাদেরকে ধাওয়া করছে। এই সমুদ্রের নিচে একটি ডাচ জাহাজ ডুবে গিয়েছিল। অনেক সম্পদ নিয়ে এই জাহাজটি পানিতে ডুবে গিয়েছিল। সেই সম্পদের লোভে অনেকেই এই সমুদ্রের তলদেশে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। সন্ধ্যার পরে এই বিচের বালু আচমকাই অনেকটা শীতল হয়ে যায়, এতটাই শীতল হয়ে যায় যেন মনে হয় কোনো এক অভিশাপের কারণে বালু শীতল হয়ে যাচ্ছে। সমুদ্রের কিছু কিছু জায়গায় চোরা কারেন্ট রয়েছে, যার ফলে মানুষ ওই জায়গায় গেলে সমুদ্রের ওই কারেন্টের টানে গভীর সমুদ্রে চলে যায় এবং নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের ভাষায় এটি কোনো নর্মাল ঘটনা নয়, এটি ডুবে যাওয়া আত্মার কারসাজি। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে এগুলো স্থানীয় বিশ্বাস এবং অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া। তাই উক্ত এলাকার পর্যটক যারা যান, গাইডরা তাদেরকে ওই নির্দিষ্ট এলাকাগুলো এড়িয়ে চলতে বলেন। এই সৈকত সুন্দর এবং এই সৈকতে ভ্রমণও সুন্দর, তবে কিছু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখনও অনেক রহস্যের সমাধান হয়নি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।